রাধা নাম আগে কেন, কৃষ্ণের নাম পরে কেন? রাধার নাম কেন কৃষ্ণের মস্তকে, কৃষ্ণের নাম কেন রাধার চরণে? আমি জানতে চাই, সঠিক সঠিক জবাব যেন কৃষ্ণ তোমার কাছে পাই। কৃষ্ণ কেন নাম রেখে দিল রাধার চরণে, রাধার নাম কেন রাখলো কৃষ্ণের মস্তকে? আমি জানতে চাই। আশা করি এই সমস্ত প্রশ্ন মনে হয় আগে সহজে আসরে হয় নাই, শোনা যায় না। জগৎ স্বামী, জগৎ পিতা, জগৎ ভ্রাতা, জগতের সখা, জগতের পুত্র, কৃষ্ণকে সবই কয়, কিন্তু তোমাকে মা ডাকে না কেন? তাহলে প্রশ্ন আমার দুইটা হয়। এবার তাহলে ভূমিকায় যেতে হবে। যেহেতু মেয়ে ছেলে মানুষ আগে আসরে এসেছি, তাই আমি শ্রীকৃষ্ণের ভূমিকায় যেতে পারবো না। মেয়ে ছেলে মানুষ কৃষ্ণ হলে মানাবে না, তাই না? তাই বিপক্ষে সরকার মশাই যিনি, তাকে আমি অনাদিরাদি শ্রীকৃষ্ণের ভূমিকায় রাখতে চাই। রেখে আসরে একটু রাধারানীর পক্ষে থেকে দুই একটি কথা জিজ্ঞাসা করতে চাই। আমি যা যা করে যাব জিজ্ঞাসা, উনি তা সুন্দরভাবে করে যাবেন খোলাসা। জবাবের আশা রাখছি উনি কিছু অভাব রাখবেন না। তাই মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে, এই যে এখানে বাউল মেলা বসেছে, কমিটির বাবুরা অক্লান্ত পরিশ্রম করে এই যে সাধু মেলার আয়োজন করেছেন। প্রথমে ছিল কি নাম সংকীর্তন, তারপর ছিল অষ্টকালীন বা পদাবলী কীর্তন, তারপর এই বাউল মেলা। তো এই বাউল গানই দেই আর কীর্তনই হোক, যাই হোক, আমাদের মূল উদ্দেশ্য কি? হরিনাম শ্রবণ করা, তাই না? কৃষ্ণ নাম শ্রবণ করা। কারণ এই স্বাদের দুর্লভ মানব জনম বহু স্বাদ করে, বহু সাধনা করে পেয়েছি। ৮০ লক্ষ বার প্রভুর কাছে দরখাস্ত করতে করতে প্রভু আমাদের এই মানব জনমটা দিয়েছেন। তাই এই মানব জনম কেন পেলাম? এই মানব জনম পেয়েছি এই কারণে, যেন এই মানব জীবনেই মানবের পক্ষে কৃষ্ণ ভজন করা সম্ভব। মানব ছাড়া কৃষ্ণ ভজন সম্ভব নয়। তাই দেবতারাও বাঞ্ছা করেন এই মানব হইবার। দেবতারা স্বর্গে থাকেন, তারাও মানব হতে চান। কেন? মানব ছাড়া কৃষ্ণ ভজন সম্ভব নয়। তাই সাধের দুর্লভ মানব জনম পেয়েছি কৃষ্ণ ভজন করবার জন্য, কৃষ্ণ গুণগান শ্রবণ করবার জন্য। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ নাম শ্রবণ করা, তাই না? তো তাই কৃষ্ণ লীলা নিয়েই একটু আমরা আলোচনা আজকে করব, বৃন্দাবন লীলা, রাধাকৃষ্ণ বিলাস তত্ত্ব নিয়ে। বিপক্ষে সরকার মশাইকে আমি শ্রীকৃষ্ণের ভূমিকায় রেখে আজকে একটু স্বল্প সময়ের জন্য রাধারানীর সেজে নিলাম। নিয়ে আমার বিপক্ষে সরকারের কাছে কিছু আমি জিজ্ঞাসা করতে চাই। আজকের আসরের যে আমার শ্রীকৃষ্ণ, তার কাছে কিছু জিজ্ঞাসা করতে চাই। তো আমার প্রথম জিজ্ঞাসাই হচ্ছে কি, 4 যুগে শ্রীকৃষ্ণ যুগে যুগে অবতার হয়েছিলেন, কলিযুগে হয়েছেন অবতীর্ণ। তো প্রথমে লক্ষ্মী আর নারায়ণ, শ্রীহরি, তারপর শ্রীরামচন্দ্র, এবং তারপর হচ্ছেন সীতা দেবী। দাপর যুগে কি শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী। কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু 2 অঙ্গে 1 অঙ্গ হয়ে গৌররূপে অবতীর্ণ হয়েছেন নদীয়ার বুকে। তো আমার আজকে শ্রীকৃষ্ণের কাছে জানার বাসনা এখানেই, তুমি 4 যুগের হরি, কেন তুমি 4 যুগেই আমাকে একটু দূরে দূরে রেখেছো? ব্যাপারটা কি? কেন সবসময়ের জন্য আমি তোমাকে কাছে পেলাম না? রাধারানী কেন শ্রীকৃষ্ণকে 4 যুগেই কাছে সবসময় পায়নি? কেন তুমি দূরে দূরে রাখলে? তার কারণটা কি? এতে জীব শিক্ষার কি রয়েছে?
তুমি সমাজকে কি শিক্ষা দিয়ে গেছো? কেন রাধাকে একটু দূরে দূরে রেখেছো? তার কারণটা কি তোমার কাছে আমি জানতে চাই। আমরা কোনো কোনো শাস্ত্রে পাই কৃষ্ণ একজন, কোনো কোনো শাস্ত্রে পাই কৃষ্ণ দুইজন, কোথাও কৃষ্ণ তিনজন, কোথাও কৃষ্ণ চারজন, কোথাও কৃষ্ণ অনন্ত। আবার কোনো কোনো শাস্ত্রে সিদ্ধান্ত দিয়েছেন অনাদের আদি ভগবান শ্রীকৃষ্ণ হরি তিনি একজন, তিনি এক বিনে দ্বিতীয় নাস্তি। তাহলে এই যে বিভিন্ন শাস্ত্রে বিভিন্নভাবে বলে গেছেন, সত্যি কি ভগবান একজন, দুইজন, চারজন, অনন্ত, নাকি এক বিনে দ্বিতীয় নাস্তি? তুমি কি সত্যি একজন, দুইজন, তিনজন, চারজন, অনন্ত, না তুমি এক বিনে দ্বিতীয় নাস্তি? আমরা কোন শাস্ত্রকে সঠিক মনে করব, কোন শাস্ত্রের সিদ্ধান্তকে ভুল মনে করব, কোন শাস্ত্র আমরা মেনে চলব? তোমাকে আমরা কি করে ভজনা করব? তোমার কাছে জানতে চাই। প্রথমেই আমার এই দুইটি কথাই জানার বাসনা রইল। তারপর আসরে এসে অবশ্যই আরো কিছু জানতে চাইব। দেখি আমার কৃষ্ণ এসে কিভাবে আলোচনা করে যান, কিভাবে আলোচনা করেন, কি কথা রাখেন, তারপর সেভাবেই সেই কথার পৃষ্ঠেই কথা হবে, কোনো অসুবিধা নাই। তো আমার যা জিজ্ঞাসা আছে একটু মনে রাখা চাই। চার যুগেই তুমি কেন রাধাকে একটু দূরে দূরে রেখেছিলে? তার কারণটা কি? তুমি কেন সবসময় তাকে কাছে রাখো নাই? রাধার কি অপরাধ ছিল যে তাকে তুমি দূরে সরিয়ে রেখেছিলে? এর মূল কারণ কি, মূল উদ্দেশ্য কি ছিল? তাকে তুমি দূরে সরিয়ে রেখে তুমি কি আনন্দ উপভোগ করেছো? তোমার কাছে আমার জানার বাসনা রইল। এই পর্যন্তই প্রথমে জিজ্ঞাসা রাখলাম, আমি আসর ছেড়ে দিচ্ছি। সকল দেব দেবী তোমার যজ্ঞে পেয়েছি নিমন্ত্রণ, কিন্তু তুমি আমাকেও নিমন্ত্রণ দাওনি, আর নিমন্ত্রণ পায়নি আমার স্বামী পঞ্চানন। আমাদের কি অপরাধ? তুমি বাবা হয়ে মেয়ের জামাইকে নিমন্ত্রণ দিলে না। এই কথা শোনার পরে দক্ষ রাজা ব্যাখ্যা করে, তোর স্বামীকে নিমন্ত্রণ দেব আমি? ওটা পাগল, ওটা ভূত নিয়ে খেলা করে, পেতনি নিয়ে খেলা করে, শ্মশানে গড়াগড়ি যায়, ছাই ভস্য মাখে গায়, ভদ্র সমাজে সে কি আর ঠাই পায়? এটা ভদ্র লোকের যজ্ঞের আয়োজন, এখানে ওই পাগলাকে দিব না নিমন্ত্রণ। স্বামী নিন্দা শোনার পরে দেবী দুর্গা বলেছিল, বাবা তুমি যেই মুখ দিয়ে স্বামী নিন্দা, আমার স্বামী নিন্দা করেছ উচ্চারণ, না না আমি শুনবো না, আমি স্বামী নিন্দা করব না শ্রবণ। হে পৃথিবীর যত নারী, আমি দাক্ষায়ণী, মানে আমি দক্ষ রাজার কন্যা, আমি দেবী দুর্গা, আমি তোমাদের সবাইকে জানাই, স্বামীকে তোমরা অবহেলা করো না। স্বামী হচ্ছে পরম আরাধ্য ধন, স্বামীর নিন্দা শ্রবণ করে আমি বাঁচতে চাই না, আমি এই যজ্ঞের মাঝে তেজিব জীবন। দেবী দুর্গা পিতার যজ্ঞে প্রাণ ত্যাগ করল। এই খবর যখন ভোলানাথ পেল, ভোলানাথ গিয়ে যজ্ঞ লণ্ডভণ্ড করে দিল, আপনারা সবাই জানেন। তারপর ভোলানাথ ওই মৃত পত্নী মানে দেবীর সব দেহটা, মরা দেহটা ঘাড়ে নিয়ে সারা পৃথিবী ভ্রমণ করেছিল। এই ঘটনা দেখলো নারায়ণ। মহাদেব তো পাগল হয়ে গেছে, এই মরা দেহটা, সব দেহটা এটা ঘাড়ে নিয়ে ঘুরছে, এটা তো ফেলবে না, না আমাকে কায়দা করে মহাদেবের মায়াটা ছাড়াতে হবে। তখন দেব নারায়ণ
সুদর্শন চক্র দিয়ে টুকরো টুকরো করে দেবীর অঙ্গ 51টা জায়গায় ফেলেছিল। তাতে ভারতবর্ষে 51 পীঠ জন্ম হলো। এখন সেই 51 পীঠের এখন দেশ ভাগ হওয়ার জন্য কিছু পাকিস্তানে পড়ে গেছে, বাংলাদেশেও দু একটা পড়েছে, কিন্তু সমস্তটাই তো ভারতবর্ষ ছিল। 51 পীঠ জন্ম হলো, যেমন কালীঘাট, তারাপীঠ, বৃন্দাবন, কামাখ্যা, এইভাবে 51টা পীঠ তৈরি হলো। তবু কিন্তু মহাদেব জানে না শুধু কাপড়টাই, মহাদেব তো পাগলা ভোলা, শুধু কাপড়টাই ঘাড়ে জড়াইয়ে ধরে নিজের স্ত্রী মনে করে সে ভ্রমণ করছে সারা বিশ্ব। নারায়ণ সামনে গিয়ে দাঁড়িয়ে বলছে, পঞ্চানন, হে মহাদেব, তোমার প্রিয়া, তোমার ভগবতী তোমার কাঁধে আর নাই। আমি সুদর্শন চক্র দিয়ে টুকরো টুকরো করে 51টা টুকরো করে তাকে ফেলে দিয়েছি। 51 তীর্থ হয়েছে, তোমার ঘাড়ে তোমার কাঁধে তোমার প্রিয়া নাই। নারায়ণ যখন হাসছে, শিবের চোখে জল। শিব বলছে কি, আমি আমার প্রিয়া হারা, আমি আমার প্রিয়াকে হারিয়েছি আর তুমি হাসছো। আমি কাঁদছি আর তুমি হাসছো। আমি প্রতিজ্ঞা করলাম, আমি যতদিন তোমার চোখে জল ঝরাতে না পারি ততদিন আমার শান্তি নাই। আমি হয়েছি জ্যান্ত মরা, আমি পাগল পারা। আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমিও হইবে তোমার লক্ষ্মী হারা। মহাদেব অভিশাপ দিল, তুমিও তোমার লক্ষ্মীকে হারাবে। সেই দিন লক্ষ্মীর জন্য তুমি কাঁদবে, তোমার চোখে জল ঝরবে, সেদিন আমি হাসব। পরবর্তীতে এইবার মহাদেব কি করলো, তার একটা জটা ছিঁড়ে মাটিতে ফেলে দিল। ওই মাটি থেকে, ওই জটা থেকে একটা অসুরের জন্ম হলো, যার নাম শিবাসুর। আমি কি করব? বলছে তুমি নারায়ণের সঙ্গে যুদ্ধ করো। এবার শিবাসুর আর নারায়ণ যখন যুদ্ধ চলছে, যুদ্ধ হতে হতে নারায়ণ হলো পরাজয়। শিবের আদেশে ওই শিবাসুর পাতালপুরী একটা সুচারু মন্দির তৈরি করলেন। সুন্দর মন্দির তৈরি করে লক্ষ্মীকে নিল হরে। নারায়ণের লক্ষ্মী ওই শিবাসুর নিল হরণ করে, মায়ের মর্যাদা দিয়া, দেবীর মর্যাদা দিয়ে সেইখানে প্রতিদিন শিবাসুর লক্ষ্মীর পূজা করে। মূল কথা হচ্ছে নারায়ণের কাছ থেকে লক্ষ্মীকে নিল কেড়ে। এবার লক্ষ্মী হারা নারায়ণ, লক্ষ্মী হারা নারায়ণ, নারায়ণের চোখে জল। শিব তখন বলেছিল, এখন লাগে কেমন? হ্যাঁ, হে নারায়ণ, এখন তুমি তোমার প্রিয়া হারা, এখন তুমি পাগল পারা। এবার নারায়ণ লক্ষ্মীকে হারা হয়ে অনেক দিন ছিল। নারায়ণ এবার মহাদেবের কাছে মিনতি জানালো, মহেশ্বর, তুমি আমার কথা নাও, লক্ষ্মীকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করো। দেবতা অসুরেরা মিলে এবার সমুদ্র মন্থন করলো। সমুদ্র মন্থন করে তারপর আবার লক্ষ্মীকে ফিরে পেল। এই জন্য ওই যে মহাদেবকে উপহাস করেছিল, তার জন্য মহাদেব অভিশাপ দিয়ে নারায়ণকে কিছুদিনের জন্য লক্ষ্মী নারায়ণের বিচ্ছেদ ঘটালো। পরবর্তীতে সমুদ্র মন্থন করে লক্ষ্মীকে আবার ফিরে পেল। জয় জয় লক্ষ্মী নারায়ণ প্রেমানন্দে সবাই হরিবোল। এইবার ত্রেতা যোগে মনে জাগে, আমি রাখবো না গোপন, রাম সীতাতে
হইল বিচ্ছেদ জানেন সর্বজন। ত্রেতা যুগে রাম সীতার বিচ্ছেদ। রামের সীতা রাবণ করেছে চুরি। এখানে যদি আমি বলতে যাই, আমি বলি রামের কোনো দোষ নাই, সকল দোষের জন্য সীতাকেই করব দায়ী। কেন? রাবণ যেদিন রামচন্দ্রের বাড়ি বৈষ্ণব রূপে গিয়েছিল, রাবণ একবার বৈষ্ণব সেবায় বৈষ্ণব রূপে রামের বাড়িতে গিয়েছিল। প্রতিজ্ঞা ছিল, হে রাম, তোমার বাড়িতে যখন বৈষ্ণব সেবা হবে আমি বৈষ্ণব সেবায় যাব, কিন্তু আশেপাশে কেউ থাকতে পারবে না, রাম তুমিও না। বৈষ্ণব সেবাটা কেন? সীতা দেবী রামকে স্বামী রূপে পাওয়ার জন্য বৈষ্ণব সেবা মানত করেছিল। পরবর্তীতে দেখা গেল রাবণই হচ্ছে বড় বৈষ্ণব। এবার ভোগের মন্দিরে বৈষ্ণব সেবার তরে রাবণ রাজা করল আগমন। আশেপাশে কেউ নাই, রামেরও তো হবে না ঠাই, একমাত্র সীতা আর রাবণ দুজনেই ওই ঘরের মধ্যে। তখন রাবণ বলেছিল, মা, আমি ছিলাম বৈকুণ্ঠের দ্বারী, আমার নাম ছিল জয়, আমার ছোট ভাইয়ের নাম ছিল বিজয়, আর তুই লক্ষ্মী, এই রাম ছিল নারায়ণ। ওমা, আমার রাক্ষস কুলে পাপের ভরা পরিপূর্ণ হয়ে গেছে, আমার 1 লক্ষ পুত্র 1.25 লক্ষ নাতি, এত বিশাল হয়েছে এই রাক্ষস জাতি। মুনি ঋষির অভিশাপে আমি রাক্ষস কুলে জন্ম পাই। ওমা, এ জন্ম থেকে আমাকে উদ্ধার হতে হবে। ওমা, তুই ছাড়া আমার উদ্ধার হওয়ার কোনো উপায় নাই। সীতা বলেছিল, কেমন করে? রাবণ বলছে, মা, আজ আমি বৈষ্ণবের বেশে তোর কাছে এলাম, আরেকদিন ঠিক এই বৈষ্ণব বেশে আসব, সেদিন তুই আমার সঙ্গে যাবি। রামচন্দ্র জানবে তোকে করেছি চুরি, তুই কিন্তু ইচ্ছা করেই যাবি আমার লঙ্কাপুরী। আর রামচন্দ্র তখন তার ভক্তবৃন্দ নিয়ে আমার পাপ লঙ্কা করবে আক্রমণ। রামের চরণ ধুলিতে, ভক্তের চরণ ধুলিতে আমার পাপ লঙ্কা তখন পবিত্র হবে। এবার বাঁধবে রামের সঙ্গে রাক্ষসের ঘোরতর রণ। আমার রাক্ষস বংশের সবাই যুদ্ধে যাবে, যুদ্ধে গিয়ে রামকে দেখবে, রাম নাম মুখে উচ্চারণ করবে, রামকে কৃষ্ণ নাম, ওই রাম নাম গাইবে, রামকে দেখবে, রামের হাতে তারা মৃত্যু করিবে বরণ, সকলে উদ্ধার হইবে। তখন অবশেষ থাকবো আমি। মাগো, তুই হবি আমার পারের তরি, প্রভু রাম হবে কান্ডারি। আমি সেদিন রাম সীতা নাম গাইতে গাইতে অবশেষে অনায়াসে আমার রাক্ষসকুল থেকে আমি ভবনদী দিব পারি। এই জন্যই যদি ওই কথা বলতে যাই, তাহলে এই যে সীতা হরণ, এটা উপলক্ষ, মূল কারণ ছিল গোপন। ইচ্ছা করেই সীতা রাবণের সঙ্গে রাক্ষসপুরী লঙ্কাতে করেছিল গমন। তাহলে হে রাধারানী, তুমি যে আমাকে বললে যে 4 যুগে আমাকে কাঁদালে কেন, এখানে তো 4 যুগে 3 যুগের মধ্যে আমি ত্রেতা যুগে রামের কোনো দোষ দেখতে পাই না, সকল দোষের জন্য তুমি নিজেই দায়ী। তুমি ইচ্ছা করেই লঙ্কাপুরীতে গিয়েছিলে, এখানে রামের কোনো দোষ নাই। হ্যাঁ, এবার বৃন্দাবনে রাধা গোবিন্দ দুজন বিচ্ছেদ ঘটিল। 100 বছরের জন্য কৃষ্ণ বৃন্দাবন থেকে মথুরায়, তারপর দ্বারকাতে গেল।
এই লীলার আগে একবার গোলক বৃন্দাবনে গোবিন্দ রাধার অহংকার ভাঙতে, মানে রাধারানী মনে মনে ভাবে তাই আমাকে গোবিন্দ এত ভালোবাসে, আমার রূপের শেষ নাই, আমার গুণের শেষ নাই, আমার মহিমার শেষ নাই, আমার প্রেমে বাধা থাকে কানাই। গোবিন্দ সব পারে। গোবিন্দ যখন মনে মনে চিন্তা করে একটু অহংকার হয়েছে রাধার অন্তরে, অহংকারটা ভাঙতে চাই, গোবিন্দ সেদিন নিজের বামঙ্গ থেকে বিরজা নামে এক নারী সৃষ্টি করলেন। বিরজা কেন? বি মানে নাই, রজা মানে রজ, মানে মায়েদের যে অংশ সেটার নাম রজ, বাবার অংশের নাম বীর্য। এবার গোবিন্দ রজ ছাড়াই নিজের অঙ্গ থেকে বাম অঙ্গ থেকে একটা নারীকে সৃষ্টি করে তার সঙ্গে শুরু করলেন রাস। এবার যখন বাজায় বাঁশি, রাধারানী হয়ে গেল উদাসী। কি আমাকে ছাড়া কৃষ্ণ করে রাস? রাধার মনে হাহুতাস। রাধা এবার উদাসীনী হয়ে ওই রাসমঞ্চের দ্বারে যায়, গিয়ে দেখে শ্রীদাম আছে পাহারায়। শ্রীদাম দ্বার ছেড়ে দে, আমার কৃষ্ণ করে রাস, আমি ভিতরে যাব। শ্রীদাম বলে অনুমতি ছাড়া দ্বার ছাড়তে পারি না, অনুমতি পেলে আমি দ্বার ছাড়ব। রাধারানী বলছে আমার কৃষ্ণ, আমি তার, আর তুই ছাড়বি না দ্বার? শ্রীদামকে উপেক্ষা করে যখন রাধারানী যাইতে চায় ভিতরে, শ্রীদাম বাধা দিল, রাধারানী আঘাত পেয়ে মাটিতে পড়ে গেল। রাধা এইবার মনে পেয়ে তাপ শ্রীদামকে দিল অভিশাপ। ওরে শ্রীদাম, তুই অসুরের মতো আচরণ করলি, আমি তোকে অভিশাপ দিলাম, অসুর কোলে তোর হইবে জনম। শ্রীদাম বলছে বিনা দোষে অভিশাপ দিলে? আমার তো কোনো দোষ নাই, আমি কৃষ্ণের বাক্য পালন করি, তার আদেশে আমি দাঁড়ি, তার আদেশ ছাড়া আমি কি দ্বার ছাড়তে পারি? তুমি বিনা দোষে আমাকে অভিশাপ দিলে রাই কিশোরী। ও একটু সময় কৃষ্ণকে না দেখলে তুমি থাকতে পারো না, তাই আমাকে অভিশাপ দিলে আমিও মনে পেলাম তাপ, আমিও তোমাকে দিলাম অভিশাপ। আগত দাপর যোগে বৃন্দাবনে যখন যাবে, 100 বছর তোমাকে কৃষ্ণ হারা হয়ে কাঁদতে হবে। আমার কি, হ্যাঁ? তুমি রাই কিশোরী, তুমি দাড়িকে দিয়েছিল অভিশাপ, তাহলে ভক্ত তোমাকে অভিশাপ দিল, এজন্যই তোমার সাথে আমার বিচ্ছেদ ঘটল। এখানে আমার কোনো দোষ নাই, যেমন কর্ম তেমন ফল, কর্ম ফল নয়ন জল। শোনো বিনোদিনী রাই, 3 যুগের কথা তোমাকে পরিষ্কার বলে দিলাম, বাকি রাখি নাই। এবার তোমার কাছে আমি 2টা তত্ত্ব জানতে চাই। আচ্ছা বলো তো, রাধারানীকে বলা হয় অনেক সময় কৃষ্ণ কলঙ্কিনী। এটা আপনারা শুনেছেন, অনেক গানের মধ্যেও আছে কলঙ্কিনী রাধা। তাহলে কলঙ্কিনী রাধা এখানে তোমার কাছে একটা জানার জন্য আমার মনে লেগে গেল ধাঁধা। এমন একটা তিথি আছে, ওই তিথিতে তোমার কলঙ্ক প্রথম হয়েছিল। এই যে কলঙ্কিনী নাম, এটা কোন তিথিতে তোমার কলঙ্কিনী নামটা হইল? আর এখন পর্যন্ত ওই তিথিতে যদি কোনো মহিলা স্বামী ছাড়া, যাদের বিয়ে হয়েছে, স্বামী সঙ্গে থাকলে কোনো ভয় নাই, স্বামী ছাড়া বাপের বাড়ি গিয়ে ওই তিথিতে যদি চন্দ্র করে দর্শন, বিনা দোষে একটা কলঙ্ক হইবে। এইটা রাধারানীর বচন। বলো, বিনা দোষে কোনো অপরাধ করবেন না, তবু একটা দুর্নাম হবে, একটা কলঙ্ক হবে। আপনি কোনোদিন চুরি করেন নাই, হয়তো একটা বিনা দোষে যে তুই স্বামীর পকেট থেকে টাকা মারছস, এরকম একটা
দুইজনের সামনে একটা দুর্নাম হবে। আপনি একটা মিথ্যা কথা বলেন নাই, মিথ্যা কথার দায় একটা কলঙ্ক হবে। কোন দিন? ওই যে তিথি, ওই তিথিতে সাত করলে দর্শন নারী জাতির কলঙ্ক হয়, শাস্ত্রের বচন। এটা কোন তিথিতে হয়েছিল এটা তোমার কাছে জিজ্ঞাসা রইল। আবার যদি চাঁদ দর্শন হয় সঙ্গে সঙ্গে কি করতে হবে এটাও তুমি বলবা, কারণ কলঙ্কটা যেন না থাকে। দর্শন হয়ে গেল, পরক্ষণে মনে হলো এই তিথিতে তো চাঁদ দর্শন করা নিষেধ, তাহলে তখন কি কর্ম আছে? একটা কথা বললেই আর কলঙ্কটা হবে না। এটা তোমার কাছে জিজ্ঞাসা রইল, এটা তুমি সুন্দর করে বইল। প্রশ্ন কিন্তু একটা হইল। এবার আরেকটা প্রশ্ন করতে যাই। আমরা লক্ষ্মী ঠাকুর দেখি, লক্ষ্মীকে প্রণাম করি, লক্ষ্মী মা আমাকে আশীর্বাদ করো। আমিও কই মা, আমার ছেলেও কয় মা, আমার মেয়েও কয় মা, আমার নাতিও কয় মা, আমার বাবায় কয় মা, আমার ঠাকুর দাদায় কয় মা, 14 গোষ্ঠীয়ে কয় লক্ষ্মী মা। আবার দুর্গা ঠাকুর দেখতে যাই, সবাই কয় মা দুর্গা আমার প্রণাম নিও। কালী ঠাকুর দেখলে কই জয় মা কালী, জয় মা সরস্বতী। তাহলে তুমিও তো মায়ের জাতি, রাধারানী তুমিও মায়ের জাতি। কৃষ্ণকে সবাই জগৎ পিতা কয়, কৃষ্ণকে সবাই বলে জগৎ পিতা, জগতের বন্ধু, জগতের সখা, জগতের ভ্রাতা, জগতের পুত্র। যারা গোপাল পূজা করে ওটা পুত্র মনে করে। আবার কৃষ্ণকে বলে জগৎ স্বামী, জগৎ পিতা। তাহলে কৃষ্ণকে যদি বলে জগৎ পিতা, তোমাকে কেন বলে না জগতের মাতা? রাধাকে কেউ মা কয় না। আমি জানি যতদিন নারী জাতি মা ডাক শোনে না ততদিন নারী জাতির জীবন ধন্য হয় না। একটা নারী 5 তলার উপরে যদি থাকে, তার যদি কোনো সন্তান না হয়, সে তখন ভগবানের কাছে কয়, হে ভগবান আমি 5 তলায় থাকবো না, আমি গাছতলায় থাকবো, আমি রাজভোগ খাবো না, আমি ভিক্ষা করে খাবো। হে ভগবান আমার প্রার্থনা নিও, আমার গর্ভে একটা সন্তান দিও, আমি সন্তানের বদনে মা ডাক শুনে আমার জীবন জুড়াবো। যতদিন পর্যন্ত নারী জাতি মা ডাক শোনে না ততদিন তার জীবন ধন্য হয় না। তাহলে রাধারানী এবার তোমার কাছে আমি যেন সেই তত্ত্বটা জানি, একটু তুলে আনি, করবে বর্ণনা। রাধা তোমাকে কেন মা ডাকে না? কৃষ্ণকে জগৎ স্বামী, জগৎ পিতা, জগৎ ভ্রাতা, জগতের সখা, জগতের পুত্র, কৃষ্ণকে সবই কয়, কিন্তু তোমাকে মা ডাকে না কেন? তাহলে প্রশ্ন আমার 2টা হয়। আরো আছে ও, আমি মনে করছিলাম একটু ফাঁকি দিয়া যাই, ওরা তাড়াতাড়ি পাঠাই। এখন কয় আমারও একটা বাকি আছে, বুদ্ধি আছে। কৃষ্ণ কয়জন? কেউ বলে কৃষ্ণ একজন, কেউ বলে 2 জন, কেউ বলে 3 জন, কেউ বলে 4 জন, কেউ বলে 5 জন। আরো একটা বাকি আছে। কৃষ্ণ হচ্ছে অনন্ত, যেটা সংখ্যায় গণনা করে শেষ করা যায় না, ওইটাকে অনন্ত বলে করা হয় বর্ণনা। কৃষ্ণ অনন্ত কেন? আমি যেদিকে তাকাই সব কৃষ্ণময় দেখতে পাই, প্রতি ঘটে আছে কৃষ্ণ, কোনো ঘট নয় খালি, কোনো ঘটে বিকশিত, কোনো ঘটে কলি। কৃষ্ণ ছাড়া কোনো জীব নাই, জীবের মধ্যে যে পরমাত্মা ওইটাকে আমরা কৃষ্ণ রূপে পাই। তাহলে অনন্ত কৃষ্ণ। শোনো বিনোদিনী রায়, এবার লীলা ক্ষেত্রে যদি যাই, এক কৃষ্ণ থাকে গোলক বৃন্দাবন, সেই কৃষ্ণের নাই গোচারণ খেলা, আর রাধার নাই বিরহ জ্বালা। নিত্য কৃষ্ণ নিত্য লোকে রাধারানীর সঙ্গে মিলন হয়ে থাকে, ওই কৃষ্ণের নাই গোচারণ খেলা, ওই রাধারানীর নাই বিরহ জ্বালা। তারপরে এই ধরাধামে কৃষ্ণ আসে যখন, লীলা করতে গিয়ে এক এক জায়গায় হয় এক এক রকম। বৃন্দাবনে কৃষ্ণ একজন, মথুরার কৃষ্ণ আরেকজন, দ্বারকার কৃষ্ণ আরেকজন রয়, আরেক কৃষ্ণ জগন্নাথ রূপে শ্রীক্ষেত্রে জগন্নাথ অবতার হয়। এই কৃষ্ণ 4 জন,
আর গোলক বৃন্দাবনে এক কৃষ্ণ, এই কৃষ্ণ 5 জন। তাহলে বৃন্দাবনে কৃষ্ণ আর মথুরার কৃষ্ণ আলাদা কেন? বৃন্দাবনে কৃষ্ণ আর মথুরা কৃষ্ণ একটু আলাদা। যেদিন মথুরায় কৃষ্ণ জন্ম নিল সেই দিন আরেক কৃষ্ণ বৃন্দাবনে হলো। বসুদেব নিয়ে যখন পুত্রকে সাগর ওই নদী পার করে নন্দালয়ে যায়, গিয়ে যশোদার বিছানায় আরেক কৃষ্ণ দেখতে পায়। কোনটা আসল কোনটা নকল চেনা হইল দায়। বসুদেবের কোলের কৃষ্ণ রাখলো যশোমতীর বিছানায়, আর যশোমতী অচৈতন্য অবস্থায় সেইখানে ছিল। 2 কৃষ্ণ এক জায়গায় করার পরে 2টা মিলেমিশে একটা হয়ে গেল। এই জন্য মথুরার কৃষ্ণ ঐশ্বর্য আর বৃন্দাবনে কৃষ্ণ মাধুর্য। এই যে 2 কৃষ্ণ হয়ে গেল 2 রকম, 2 কৃষ্ণ ঐশ্বর্য মাধুর্য মিলে 2 কৃষ্ণ হলো এক। আবার যেদিন কৃষ্ণ বৃন্দাবন থেকে যায়, যমুনায় স্নান করার সময় অভিনয়ে ওই বৃন্দাবনে কৃষ্ণ লুকাইল যমুনায়। মথুরার কৃষ্ণ উঠে মথুরায় গেল, সেই কৃষ্ণ পরে দ্বারকায় পৌঁছালো। তাহলে সেই কৃষ্ণ দ্বারকাপতি, মথুরাপতি আর বৃন্দাবনের কৃষ্ণ 3 কৃষ্ণ। আর জগন্নাথপুরীতে জগন্নাথ রূপে আরেক কৃষ্ণ পাই। এই 4 কৃষ্ণ গেল। এখন যদি আমি ব্যাখ্যা করতে যাই, অর্থাৎ ওঠার সময়ই নাই। আমি যদি 5 কৃষ্ণের এখন ব্যাখ্যা করতে যাই একটা করে কাহিনী দিয়ে, ও আর উঠতে পারবে না। এই আশা করো না, এই জন্য সংক্ষেপে করলাম বর্ণনা। এবার তোমার কাছে প্রশ্ন রইল 2খানা, জবাব করবে দান, আবার শোনাবে সুন্দর সুন্দর গান। তবে আর বেশি কথা বলবো না। এই পর্যন্তই আমার রইল আলোচনা। আমি কেন একা একা বেশি বলতে যাই, আমার বিপক্ষে আছে বিনোদিনী রায়। দেখি এবার রাধা এসে কোন কথা কয়, কোন তত্ত্ব কিভাবে তে উঠাইয়া লয়। তারপরে 2 জনাতে হইয়া মুখামুখি, মনের কথা বলে আমরা হয়ে যাব সুখী। এতক্ষণ মন দিয়ে করিবেন শ্রবণ, সকলের কাছে আমার রইল বিজ্ঞাপন। আমার বাউল গানের গুরু রামচরণ গোসাই, কুচবিহারের বসতবাড়ি, তার চরণে প্রণাম জানাই। আমার নামটি রাধামোহন, অনেকেরই জানা। এখন মোবাইল খুললেই দেখা যায়, অসুবিধা হয় না। এখন তো দেশ বিদেশে শিল্পীর পরিচয় মোবাইল দিয়েই এখন সবাই দেখে। কেউ কেউ আসে একটু আগ্রহের বিষয়, কয় মোবাইলে সবসময় দেখিবারে পাই, সামনাসামনি একটু দেখতে যাই। একটু শুনেই আবার কয় চলে যাই বাড়িতে গিয়েই তো দেখতে পারি। তবু জন্ম জন্মান্তরে বেঁচে থাকার তরে বিজ্ঞান যা করে সেটা অবশ্যই দরকার পড়ে। তো এবার যাব আমি সেই আলোচনার দিকে। আমি যা যা জিজ্ঞাসা রেখেছিলাম খুব সুন্দর করে সমাধান দিয়ে গেছেন বিপক্ষের ভাবুক। তো সুন্দর সুন্দর আমরা আজকে আলোচনা শুনতে পেয়েছি, যে সমস্ত আলোচনা সচরাচর আসরে হয় না। কারণ জিজ্ঞাসা যদি সেরকম না করা যায়, আলোচনা কি হবে বলেন। তো তাই একটু আলাদা রকম করে আজকে আমি পালাটা শুরু করেছিলাম, যে একটু আমরা কৃষ্ণ কথা আলোচনা শুনব। আমি আরও কিছু জিজ্ঞাসা অবশ্যই রাখবো, কিন্তু আমার কাছেও কিছু জিজ্ঞাসা রেখেছেন। আমি খুব সংক্ষিপ্ত আকারেই 2-1 কথা জবাব দেব, কারণ আমরা আরও কিছু কৃষ্ণ কথা আলোচনা আজকে শুনতে চাই। তো তার আগে একটি গান গেয়ে শোনাবো, তারপর যাব আমি আমার সেই আলোচনার দিকে। জীবনে ভুল করেছি বলে আমি হার মেনেছি। ভুল করেছি। আমরা জীবনে ভুল করি, সেটা তখন বুঝতে পারি না, কিন্তু একটা সময় আসে যখন আমরা সেই ভুলটাকে বুঝতে পারি, কিন্তু তখন আর সেই ভুল শুধরানোর সময়টা থাকে না। তাই জীবনে ভুল করেছি
ভুল করেছি বলে হার মেনেছি, ভুল করেছি বলে হার মেনেছি, ভুল করেছি জীবনে ভুল করেছি। আমি তাই পেয়েছি, প্রথম হেরেছি বন্ধুরে ভালোবেসেছি আমি, তারে প্রথম হেরেছি বন্ধুরে ভালোবেসেছি, জীবনে ভুল করেছি, জীবনে ভুল করেছি। বন্ধুকে ভালোবেসেছি, ভালোবেসে শুধু কলঙ্কই পেয়েছি, তার দেবার মতো আমাকে কিছু নেই, আমি সব কিছু উজাড় করে দিয়েছি। কিছু নাই আমি দিতে এসেছি,
আমার মতো বন্ধুকে যারা ভালোবাসবেন তারা সবাই জীবনে ভুল করবেন, শুধু আমিই ভুল করিনি। তাই ভালোবাসতে হবে, কিন্তু একটু হালকা পাতলা, অত বেশি না। কেমন? বেশি ভালোবাসলে এরকম সারা জীবন কাঁদতে হবে। ভুলটা যখন বুঝতে পারবো তখন আর কিছু করার থাকবে না। খুব সুন্দর সমাধান দিয়ে গেছেন, জবাবের উনি কোনো অভাব রাখেন নাই। কিন্তু রাধাকে এই জগতে কেউ মা বলে ডাকে না। রাধাকে মা বলে ডাকে না কেন, তার কি কারণ? আর একদিন রাধার কলঙ্ক হয়েছিল, সে দিনটা কোন দিন? শুধু রাধার না, সেদিন যদি কেউ চাঁদের দিকে তাকায় সেদিন সকলেরই কলঙ্ক হয়ে যাবে। তাই সেই দিনটা চাঁদের দিকে নয়ন দেওয়া যাবে না। সেই চাঁদের কলঙ্ক নারীদের মধ্যে আসতে পারে, পুরুষের মধ্যেও আসতে পারে। সে চোর বা যে কোনো অপবাদ পেতে পারে, তার কলঙ্ক হয়ে যাবে এই জীবনে। তাহলে এই কলঙ্ক থেকে আমরা রক্ষা পাবো কি করে? সেই দোষটা কাটবে কি করে? এটা অনেকেরই জানা। এটা হচ্ছে গণেশ চতুর্থী। গণেশ চতুর্থীর তিথিতে চন্দ্রের দিকে তাকানো যাবে না। যদি কেউ তাকায় ভুল করেও, তার কিন্তু কলঙ্ক তার গায়ে এসে যায়। যে কোনোভাবেই সে কলঙ্কিত হবে, এটা শাস্ত্রে বলে গেছে। রাধারও সেদিনই কলঙ্ক হয়েছিল। রাধার কলঙ্ক ভঞ্জন করেছিল কে? কৃষ্ণ কানাই। ছোট্ট করে বলতে চাই, রাধার কলঙ্ক ভঞ্জন করেছিল কৃষ্ণ কানাই। তাই একটা সময় রাধার কলঙ্কটা ঘুচে যায়। একদিন শ্রীকৃষ্ণ ছলনা করে ব্যাধিগ্রস্ত হয়ে আরেকদিকে বৈদ্য হয়ে এসে বললেন, 108টা ছিদ্র কলসি বা সহস্র ছিদ্রও হতে পারে, সহস্র ছিদ্রও হতে পারে কলসিতে। সেই কলসিতে যদি জল এনে কৃষ্ণকে খাওয়ানো যায় তাহলে কৃষ্ণ ভালো হয়ে যাবে। তো একটা ছিদ্র যদি কলসির মধ্যে থাকে তাহলে জল আনা সম্ভব নয়, তাই না? ওমা, যদি নিচের দিকে একটা ফুটো হয়ে যায় কলসিতে, সেই কলসিতেই জল আনা যাবে না, সম্ভব নয়। আর 108টা বা সহস্র ছিদ্র যদি কলসিতে থাকে, তার মধ্যে করে জল আনা যাবে গো? ওমা, যাবে? এটা সম্ভব? সম্ভব নয়। এবার বৈদ্য হয়ে এসে বললেন, বৃন্দাবনে যে নারী সতী আছে, সে যদি জল আনতে পারে তাহলে তার জল যদি কৃষ্ণকে খাওয়ানো যায়, কৃষ্ণ সুস্থ হতে পারে। আবার মা আনলে হবে না। মা যশোদা যে জল এনে কৃষ্ণকে খাওয়াবে সেটা আবার হবে না, সেটা অন্য কোনো রমণী হতে হবে, অন্য যে কোনো নারী হলেই হবে। জটিলা কুটিলা জল আনতে গিয়েছিল, তারা কিন্তু জল ধরে রাখতে পারে নাই সেই কলসিতে, এটা সম্ভব না। এবার যত নারী জটিলা কুটিলা তারা বলে আমরা এই বৃন্দাবনে সতী নারী, রাধারানী কলঙ্কিনী, ওই কেলেছোড়ার প্রেমে পাগল হয়ে যমুনার কূলে ঝাড়ে জঙ্গলে ঘুরে বেড়ায়, দিন নাই রাত নাই, হ্যাঁ, সে হচ্ছে মহাকলঙ্কিনী। তো তারা মা মেয়ে যখন সতী সতী বলে, তাদেরকে পাঠিয়ে দিয়েছিল জল আনার তরে। তারা কিন্তু জল আনতে পারে নাই। এবার যত নারী ছিল সবাই ওইভাবে লজ্জিত হয়ে দূরে গিয়ে দাঁড়িয়ে রইল। এবার বৈদ্য আবার বলছে কি, যে হ্যাঁ, জল আনতে পারবে একজনই, যার নামের অক্ষরে আগে রা আছে। রা বলতে তাহলে কে? রাধা। রাধা ছাড়া আর কেউ নাই। তাহলে বৃন্দাবনে যত নারী আছে সকলের মধ্যে ওই রা নামে একজনই আছে, সে হচ্ছে রাধা। হ্যাঁ, এবার সকলেই হাসতে লাগছে যে কি, রাধা নাকি সতী, যে ওই কেলেছোড়ার প্রেমের স্বামীকে ঘরে রেখে ওই দিনে রাতে ঘুরে বেড়ায়, কালো ছেলের প্রেমে পাগল হয়ে রাত দিন দেখে না, যার কলঙ্কের শেষ নাই, সে নাকি সতী। যখন মা যশোদা গিয়ে রাধার কাছে কেঁদে কেঁদে বলতে লাগলো যে রাধা, তুমি তো কৃষ্ণকে ভালোবাসো, একটু যাও জল এনে আমার কৃষ্ণকে একটু খাইয়ে দাও, আমি জানি জল তুমিই আনতে পারবে, আর কারো পক্ষে সম্ভব নয়। এবার মায়ের কথা রেখে রাধারানী কি করেছে, সেই ছিদ্র কলসি নিয়ে যমুনার দিকে যাচ্ছিল, আর চোখের জলে তার বক্ষ ভেসে যায় যে হে বন্ধু, কত কলঙ্ক এই জগতে আমাকে দিয়েছে সকলেই,
তো কলঙ্ক কি এইটুকু না দিলেই হচ্ছিল না? আজ আবার নতুন করে এই বৃন্দাবনের সকলের সামনে আমাকে না জানি কতই না গঞ্জনা, কতই না কথা শুনতে হবে, এইটুকু কি না করলেই হতো না? যখন এইভাবে কাঁদতে লাগলো, যমুনার মধ্যে গিয়ে যখন কলসে দিয়ে একটা ঢেউ দিয়েছিল, সেই যমুনার জলের মধ্যে কৃষ্ণকে দেখতে পেল। এবার কৃষ্ণ কি করেছিল? এক শাস্ত্রে বলেছে শ্যাওলা হয়ে, এই সহস্র ছিদ্র বা 108টা ছিদ্রের মধ্যে শ্যাওলা হয়ে ওই ফুটো বন্ধ হয়ে গেছিল। আরেক শাস্ত্রে বলে গেছে রাধারানী যখন জল আনতে লাগলো, কৃষ্ণ কি করলো? সে 108টা রূপ ধরে সেই 108টা ফুটোর মধ্যে বসে গিয়েছিল। সেই জল নিয়ে যখন এনে কৃষ্ণকে খাওয়ালো, কৃষ্ণ সুস্থ হয়ে গেল। তখন থেকে রাধারানীর কলঙ্ক মুছে গিয়েছিল। একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দের সবাই মিলে একবারে হরি হরি বলো, হরি বল হরি বল, রাধে রাধে। তাহলে রাধারানীর কলঙ্ক সেদিন থেকে মুছে গেছে, তার সেদিন থেকে আর কলঙ্ক ছিল না। তো তাই সেই চন্দ্র দর্শন করে যদি এই জগতে কেউ কলঙ্কিত হয়ে যায়, যদি তার গায়ে কলঙ্কের দাগ লেগে যায়, সঙ্গে সঙ্গে তাকে কি বলতে হবে? জয় জয় রাধা কৃষ্ণ, জয় জয় রাধা কৃষ্ণ। প্রেমানন্দ যদি কেউ হরিধ্বনি দিতে পারে, তার কলঙ্কটা কেটে যায়, শাস্ত্রে তাহা বলে। তো সেটা কাটার উপায় এটাই আছে। কেমন? পরের কথা কি? রাধাকে কেন মা বলে না? রাধাকে মা বললে কোনো দোষ নাই, কোনো দোষ নাই, কোনো অসুবিধা নাই, রাধাকে মা বলাই যায়। কিন্তু কেন বলা হয় না? কৃষ্ণের ভক্ত যারা, কৃষ্ণের ভক্ত যারা বৃন্দাবনে কৃষ্ণকে রসিক পুরুষ ভাবে, তারা জানে, তারা কৃষ্ণ হচ্ছে রসিক পুরুষ, তার প্রেমিকা শ্রীমতী রাধারানী সে হচ্ছে তার নায়িকা, তার প্রেমিকা। তাই তাকে রসিক পুরুষের নায়িকা হিসাবেই তারা জানে, তারা তাদের মা বলার কোনো প্রয়োজন নাই। আর যার গর্ভে সন্তান হয় না, তার দুঃখ পাওয়ার কিছু নেই। এই জগতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সন্তানের মা সে, যার গর্ভে কোনো সন্তান হয় না। কেমন? তাই বলে আমার গর্ভে সন্তান হচ্ছে না বলে আমি দুঃখিত হব, এটা কখনোই হওয়া যাবে না। সন্তান প্রসব করলে শুধু মা হওয়া যায় না, প্রসব করলে হয় না। মাতা যদি না বোঝে সন্তানের ব্যথা, মা হওয়া কি মুখের কথা? সন্তান প্রসব করেছি, সেই দুধের সন্তানকে ফেলে রেখে অন্য নাগরের হাত ধরে পালিয়ে চলে গেছি, সে মা নামের কলঙ্ক। সেরকম মায়ের কোনো দরকার নাই, শিশুটাকে পৃথিবীতে এনে শুধু কষ্টই দিচ্ছে। তাহলে সেরকম মা কি তার জীবনটাকে সার্থক? একদমই নয়। গর্ভে সন্তান জন্ম না দিলেও সে মা হতে পারে, তার লক্ষ লক্ষ কোটি কোটি সন্তান তাকে মা বলে ডাকবে, তার দুঃখের কোনো কারণ নাই। রাধাকেও মা বলা যায়। কারা বলে না? কৃষ্ণের ভক্ত যারা, তারা এই জগতে রাধাকে মা বলে না, তারা সবাই কৃষ্ণের প্রেমিকা হিসাবেই তাকে জানে এবং মানে। ঠিক আছে বাবা? এই জিজ্ঞাসা ছিল, আশা করি জবাব হয়ে গেছে। ছাড়াছাড়ি নাই। এবার আমি কিছু জিজ্ঞাসা রাখতে চাই। হে কৃষ্ণ কানাই, তোমার কাছে আবার আমি দুইটি কথা জিজ্ঞাসা রাখতে চাই, সঠিক সঠিক জবাব তুমি দিয়ে যাবে সবার মাঝে। তাই কি এবার জিজ্ঞাসা? আমরা জানি, সব সময় বলে থাকি রাধা কৃষ্ণ প্রেমানন্দে, তাই না? ও মা, রাধা কৃষ্ণ প্রেমানন্দে বলি না? এটা কৃষ্ণ রাধা প্রেমানন্দে হতে পারতো না? ওটা মানাবে? কৃষ্ণ রাধা প্রেমানন্দেটা বলা হয় কখনো? ও বাবা, হয় কি? হয় না। তাহলে কি বলা হয়? রাধা কৃষ্ণ প্রেমানন্দের সবাই মিলে হরি হরি বল। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল, এটা কিন্তু কৃষ্ণ রাধা বলা হয় না। তাহলে রাধা নাম আগে উচ্চারণ করে তারপরে কৃষ্ণের নাম উচ্চারণ করে এই চরাচরে। আমি তোমার কাছে জানতে চাই, তোমার নাম কেন পরে, রাধার নাম কেন আগে গেল? এই রাধা নাম আগে হওয়ার কারণটা কি হয়েছিল? তোমার কাছে আমার জানার বাসনা রইল, এখানেই শেষ নয়। আরেকটি কথা জানতে চাই, রাধার নাম কোথায়? কৃষ্ণের চরণে। আমরা শাস্ত্রে দেখতে পাই রাধার নাম, কৃষ্ণের নাম রাধার চরণে, আর রাধার নাম, কৃষ্ণের নাম কোথায়? রাধার চরণে,
আর রাধার নাম হচ্ছে কৃষ্ণের মস্তকে। ও বাবা, দেখেন কেমন যন্ত্রণা। কৃষ্ণের নাম, যে সৃষ্টিকর্তা ভগবান অনাদির আদি, যাকে আমরা জানি, যার অনুমতি ছাড়া বৃক্ষের পত্র পর্যন্ত নড়তে পারে না, ঝরতে পারে না, পথে ধূলিকণা উঠতে পারে না, সেই স্বয়ং কৃষ্ণের নাম লিখে দিয়েছিল কোথায়? রাধার চরণে। আর রাধার নাম রয়েছে কোথায়? কৃষ্ণের মস্তকে, তার মুকুটের মধ্যে। কেন? হ্যাঁ, তার কারণটা কি? কৃষ্ণ কেন নাম রেখে দিল রাধার চরণে? রাধার নাম কেন রাখলো কৃষ্ণের মস্তকে? আমি জানতে চাই। আশা করি এই সমস্ত প্রশ্ন মনে হয় আগে সহজে আসরে হয় নাই, শোনা যায় না। কেন? তাই একটু আলাদা রকমের তত্ত্ব আলোচনা করলাম। অনেক ইউটিউব চ্যানেল এখানে রয়েছে, আজকে আমরা কিছু আলাদা রকমের, কারণ সব জায়গায় সব আসরে সব ভক্ত আসতে পারে না, তারা যেন ঘরে বসে এই আমাদের রাধাকৃষ্ণ বিলাস তত্ত্ব পালাটি তারা ঘরে বসে শ্রবণ করতে পারে, তারা যেন প্রেমলীলা রস আস্বাদন করতে পারে, সেই জন্য আজকে জিজ্ঞাসাটা একটু আলাদা রকম রেখে গেলাম। কেমন? রাধা নাম আগে কেন, কৃষ্ণের নাম পরে কেন? রাধার নাম কেন কৃষ্ণের মস্তকে, কৃষ্ণের নাম কেন রাধার চরণে? আমি জানতে চাই, সঠিক সঠিক জবাব যেন কৃষ্ণ তোমার কাছে পাই। যা জিজ্ঞাসা ছিল জবাব দিল, জবাব দিয়েছে, কিন্তু এত সংক্ষেপ জবাব দিলে কি আর বোঝা যায়? হ্যাঁ হ্যাঁ, মানে সংক্ষেপ করতে করতে একবারে নাই হয়ে গেছে। হ্যাঁ, সংক্ষেপ মানে বেশি সংক্ষেপ ভালো না। বেশি সংক্ষেপ করে এই প্রতিমা কিন্তু একবার ঠকেছিল। এই প্রতিমা দাসী, আহা, প্রতিমা দাসী নাম করা বাউল আসামে গেল। আসামে গিয়ে একটা বাউল গানের দল বানালো 3 জন মিলে। এর নাম প্রতিমা দাসী, আরেকজনের নাম হচ্ছে নবীন রায়, আরেকজনের নাম নবীন, একজনের নাম হচ্ছে নবীন গুহ, নবীন গুহ প্রতিমা দাসী, আরেকজনের নাম ইসমাইল খা। এই 3 জন একটা দল বানালো, কিন্তু মালিক প্রতিমা। প্রতিমা কয়, এখন তো বিজ্ঞাপনের যোগ আসছে, বড় করে একটা পোস্টার দিয়ে দেব, তাহলে আমাদের বায়না বেশি হবে। নবীন চন্দ্র গুহ, মানে টাইটেল গুহ, ইসমাইল খা আর প্রতিমা দাসী। এইবার প্রতিমা কয়, শোনো, যে লিখবে আর কি সাইনবোর্ডটা বড় করে, আমার নামটা কিন্তু বড় করে লিখতে হবে, আমি মালিক, আমি দল চালাই। এবার লিখলো প্রতিমা দেবনাথ রায় দাসী, আবার বাউল, মানে একবার সম্পূর্ণ জায়গায় শেষ। এখন ইসমাইল খা, নবীন চন্দ্র গুহ, এদের নাম লেখার জায়গা নেই, এক লাইনে তো লিখতে হবে। একবারে প্রতিমা দেবনাথ রায় দাসী, তারপরে বাউল। এখন ওই নবীন চন্দ্র কয়, নবীন চন্দ্র গুহ, হাই, তাহলে আমাদের নামটা কোথায়? ইসমাইল খা ও কয়, আমার নাম কোথায়? কয়, তোদেরটাও দেওয়া হবে, তবে শোন, আমি তো মালিক, আর বায়না তো আমি ধরি, আমার কাছেই ফোন আসবে, বায়না আমি নিব, তোদের নামটা একটু সংক্ষেপ করে দেই, ইসমাইল, খালি নামটা থাক ইসমাইল। আর নবীনকে বলছে, নবীন চন্দ্র গুহ, তোমার খালি নবীনটা থাক, ওই চন্দ্র গুহগুলো বাদ দাও। দিল, তবু জায়গা ধরে না। এখন প্রতিমা যা কয় ওইটাই করতে হয়। প্রতিমা কয়, তাহলে এক কাজ কর, আমার নামটা ঠিক থাক, আর তোদেরটা ওই নাম বাদ দে, খালি টাইটেলটা দে, খালি টাইটেল নবীন চন্দ্র গুহ আর ইসমাইল খা। এখন ইসমাইল বাদ দিয়া খালি খা। আর এদিকে প্রতিমা দাসী, প্রতিমা রায় দেবনাথ সাহা দাসী বাউল, বাপ রে বাপ। এদিকে নবীন, নবীন নামটা দিল, তবু মানে জায়গা হয় না, কয় আরো সংক্ষেপ করে দেই, এই নবীন চন্দ্র গুহ,
তোমার গুহ লিখতে গেলে হ বাদ দাও, খালি গয়ের রস্যু এইটা থাক, তোমার নাম সংক্ষেপ করে দিলাম। এবার সংক্ষেপ করে নবীনচন্দ্র গুহ, ওই খালি গু আর মাঝখানে দিল প্রতিমা দেবনাথ রায় সাহা দাসী বাউল, আর লাস্টে আছে খা। এইবার যখন লেখার পরে পরে প্রথমে কি আছে, ওই যে খালি নবীনচন্দ্র গুহর খালি গু, কয় গু প্রতিমা রায় দাসী বাউল খা। এখন প্রতিমা কয় কি রে, টাকা পয়সা গেল আমার, আবার যেইটা লেখা পড়লেই তো ওইটা আমারে খাইতে হয় না, এটা উল্টে দেই। এবার ওই খা দিছে আগে, আর ওই যে গুহর গু দিছে পিছনে ডাইন পাশে, আর মাঝখানে প্রতিমা। এখন আবার দেখ মানুষ পরে খা প্রতিমা রায় দেবনাথ সাহা গু 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 গু, মানে যেদিকেই নেয় ওই ওই খায় বারবার বারবার ওই খায়। ওই যে বেশি সংক্ষিপ্ত করতে যায়, সংক্ষিপ্ত করতে করতে খালি বারবার ওইটাই খায়। এই জন্য করি মানা, বেশি সংক্ষিপ্ত করো না। রাধারানী কলঙ্কিনী হয়েছিল একটা তিথিতে, কিন্তু হবে কেন, তাই না? হবে কেন? আমরা যে চন্দ্র দেখতে পাই, সবাই একটা কথা বলি না, চাঁদের কলঙ্ক আছে। ওই যে চাঁদ, ওই চাঁদ যেই তিথিতে গুরুপত্নী তারাকে হরণ করেছিল, ওই যে চাঁদের কলঙ্ক হলো, ওই তিথিটা হচ্ছে ভাদ্র মাসের চতুর্থ তিথি। ভাদ্র মাসে চতুর্থ তিথি, ওই তিথিটা ছিল চাঁদের কলঙ্ক। আবার সেই দিন রাধারানীর কলঙ্ক হয়, এই জন্য রাধারানী কয় ওই যে তিথিটাই নাম আছে পঞ্জিকা দেখবে নষ্টচন্দ্র, চতুর্থ তিথি নাম নষ্টচন্দ্র। ওই দিনে যারা চাঁদ করবে দর্শন, তাদের ওই যে চাঁদের কলঙ্ক রাধারানীর কলঙ্ক, ওইটা নিজে করবে গ্রহণ। এই জন্য দেখা মাত্র আপনারা রাধা গোবিন্দ দুইজনের নাম নেবেন, তাহলে ওই পাপ থেকে মুক্ত পাবেন। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে সবাই হরিবোল 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 হরিবোল। এবার দুটি সুন্দর প্রশ্ন রেখেছে, আগে রাধার নাম পরে কৃষ্ণ নাম, তাই না? সবাই আমরা তাই বলি, রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা গোবিন্দ। কেউ কয় না কৃষ্ণ রাধা, এরকম কিন্তু কয় না। তাহলে এটা কেন? আর কৃষ্ণের নাম রাধারানীর পায়, আর রাধার নাম কৃষ্ণের সুরায়। খুব দামি প্রশ্ন করেছে। দেখো রাই, স্থানকাল পাত্র একটা বিচার করলে এটা বুঝতে পারবে সবাই। এটা স্থানকাল পাত্র, সময় হয়। আমার যখন জন্ম হলো তখন আমার বাবার নাম যদুমোহন, আমার নাম রাধামোহন, বাবার নাম যদুমোহন। ওই আমার জন্মের পরে সবাইকে এটা কে কয়, এটা যদুর ছেলে। এটা কে? এটা যদুর ছেলে। যেদিকে যায় সবাই কয় যদুর ছেলে, যদুর ছেলে। তাহলে বাবার নামে আমার পরিচয় হলো যদুর ছেলে। আবার যখন আমার বিয়ে হইল, শ্বশুরবাড়ি যাই, আমার বউয়ের নাম শ্রীমতী, কয় এটা শ্রীমতীর বর, শ্রীমতীর বর, শ্রীমতীর বর। তখন আর যদুর ছেলে কেউ কয় না। শ্বশুরবাড়ি গেলে পরে কেউ জিজ্ঞাসা এটা কে, কয় এটা শ্রীমতীর বর, ওই আমাদের শ্রীমতীর বর, শ্রীমতীর বর। আহা। আবার এখন আমার মেয়ে, এখন যদি আশেপাশে যাই, পাড়াতেও বেড়াইতে যাই, কয়টা কে, কয়টা বিচিত্রার বাবা, বিচিত্রার বাবা, বিচিত্রার বাবা। হ্যাঁ, এই যে স্থানকাল পাত্র বিশেষে আমি তো মানুষ ওইটাই, আমি যদুর ছেলে, আমি শ্রীমতীর বর, আমি আবার বিচিত্রার বাবা। আবার আমার বড় ভাই যদি বাইরে যায়, আমার নামে পরিচয়, আপনি কে, কয় রাধামোহন বাউলকে চেনেন, কয় চিনি, কয় রাধামোহন আমার ছোট ভাই। ভাই এটা রাধামোহনের দাদা, বাপরে বাপ, তার সম্মানই আলাদা। এরকম একজন ভালো ব্যক্তি হলে পরে এক একজনে তাকে এক একভাবে সম্মান করে। তাহলে রাধারানী ভালো ভক্ত, এই জন্য করি ব্যক্ত। রাধার নাম আগে, কৃষ্ণের নাম পরে। একটা তত্ত্ব রয়েছে, এর ভিতর একটা গান ধরি আর মাঝে মাঝে ব্যাখ্যা করি।
সুখের আশায় গো তোমরা ভবে কে হই প্রেমে মই জোনা প্রেমে দুগি বিনে আর সুখ তো আসে না প্রেমে দুগি বিনে আর সুখ তো আসে না সুখে আশায় গো ভবে কেহ প্রেমে মই জোনা সুখের আশায় গো ভবে কেহ প্রেমে মই জোনা সৃষ্টিকর্তা ব্রহ্মা ব্রহ্মার মন থেকে একটা পুত্র জন্ম হয়েছিল যার নাম মদন। ব্রহ্মার মন থেকে জন্ম হলো, এই জন্য তার এক নাম মনোদ্ভব। ব্রহ্মার মন থেকে উদ্ভব, তার নাম মনোদ্ভব। আবার আরেক নাম তার মদন, আরেক নাম হইল কাম। ওই কাম যখন জন্ম নিল, এবার বলছে বাবা আমার কর্ম কি? ব্রহ্মা আশীর্বাদ করে কয় তুই আমার পুত্র, ত্রিলোকে স্বর্গমর্ত পাতাল ত্রিলোকে হবে তোর জয়। বাবা আমি যেখানে যাব জয়ী হব। আচ্ছা কিসের জন্য জয়ী হব? আমার তেমন কোনো জিনিস নাই, অস্ত্র নাই। ব্রহ্মা কয় তুই আমার সন্তান, আমি তোকে 5টা বাণ করলাম দান। এই 5টা বাণ তুই করবি সন্ধান। এই 5টা বাণ মারলে পরে সবাই পরাজয় হবে তোর কাছে চরাচরে। 5টা বাণ কি? মদন, মাদন, শোষণ, মোহন, স্তম্ভন। বাবা 5টা বাণের কি গুণ কয়েকটু ভালো করে শোন। 1 নাম্বার বাণ মারবি কারো গায়ে, নিষ্কাম দেহ কাম জাগ্রত হবে, বলছে এটা ব্রহ্মায়। 2য় বাণ মারলে পরে কামের জ্বালায় যেন ছটফট করে। 3 নাম্বার বাণ মারবি যখন জ্ঞানী মানুষ অজ্ঞান হইবে তখন। 4 নাম্বার বাণ মারলে পরে পুত্র হয়ে মাতৃস্থানীয় তাদেরকে হরণ করার চেষ্টা করে। 4 নাম্বার বাণ মারলে গায় মেয়ের সতীত্ব নষ্ট করে বাবায়। এই যে 5টা বাণ, মদন, মাদন, শোষণ, মোহন, স্তম্ভন। ব্রহ্মা 5টা বাণ, ব্রহ্মার 5টা বাণ মদন পেল, মানে মনোদ্ভব পেল, মনে অহংকার বেড়ে গেল। বাবা এই 5টা বাণ আমি যেখানে মারবো তাকে পরাজয় করে ছাড়বো। আচ্ছা কোথায় আগে পরীক্ষা করি? এই ভেবে ভেবে নিজের বাবার উপরেই বাণ মারলো। শয়তান নিজের বাবা ব্রহ্মা, তার উপরই 5টা বাণ মেরে দিল। ব্রহ্মা কিন্তু নিজের কন্যা সন্ধ্যাকে দেখে পাগল হয়েছিল। হ্যাঁ, মদন কয় বলিহারি যাই, বাবার কাছে জিতলাম, আরেক জায়গায় যাই। এবার গেল ওই যে চন্দ্রের কাছে, যেই চন্দ্র গুরুপত্নী হরণ করেছে এই মদনের জ্বালায়। মদন গিয়ে যখন 5টা বাণ মারে চন্দ্রের গায়ে, চন্দ্র তখন গুরুপত্নী হরণ করে বললাম তোমায়। এইবার মদন কয় আরেক জায়গায় যাই, যিনি দেবতাদের রাজা, ওইখানে যাই। ইন্দ্র,
ইন্দ্রের গায়ে বাণ মেরে দিল। ইন্দ্র গুরুপত্নী অহল্যাকে হরণ করলো। মদনে আরো বাহাদুরি বেড়ে গেল, আমি যেখানেই যাই সেখানে আমার জয়। এমন সময় নারদ মুনি কয়, এই বেটা, আসল জায়গা তো তুই যাসই নাই। মদন কয়, আসল জায়গা কোনটা? মদন কয়, আসল জায়গা বৃন্দাবন। বৃন্দাবনে একবার যা, সেখানে যদি হতে পারিস জয়, তাহলে জানবো তুই বাপের বেটা, নইলে তোর পরাজয়। বৃন্দাবনে কোথায় যাব? বৃন্দাবনে যেখানে রাধারানী, সেইখানে গেলে খাটবে না তোর ফুটানি। মদন কই, এত জায়গায় হইলাম জয়, আর রাধারানীকে আমি করি ভয়, এখনই যাব। গিয়ে মদন এক এক করে 5টা বাণ মেরেছিল রাধার তরে, একটাও রাধার গায়ে লাগে নাই। কেন লাগে নাই? আসলে রাধার নিজের বলে কিছুই নাই, রাধার নিজের পরিচয়ে কিছুই নাই। বাণটা যাবে কোন জায়গায়? রাধা বলেছিল, আমার দেহ, আমার প্রাণ, আমার জীবন, আমার যৌবন, আমার মন, আমার ধর্ম, আমার কর্ম, আমার ইহকাল, আমার পরকাল, আমার চেতন, আমার অবচেতন, আমার কর্ম, আমার ধর্ম, আমার সমস্ত কিছু আমি রাধ গোবিন্দের চরণে করলাম অর্পণ। আমি নিজের বলতে রাখি নাই কোনো ধন। তাহলে রাধারানীর নিজের বলে কিছুই নাই। মদন গিয়ে 5টা বাণ মারে, সব বাণ গিয়ে রাধার পায়ের কাছে পড়ে, একটাও রাধাকে স্পর্শ করতে পারে না। এবার মদনে হইল পরাজয়। মদন বলছে, রাধারানী, এখন আমি কোন মুখ নিয়ে ফিরে যাব? রাধারানী বলছে, মদন, শুধু আজকের থেকে আমার কাছে না, কৃষ্ণ নামের আগে রাধার নাম গাইবে যেজন, তার কাছে তুই পরাজয় হবি মদন। এই জন্য ভক্ত যারা, তারা কৃষ্ণ নামের আগে রাধার নাম গায়। এটা রাধারানী বলেছিল। খালি কৃষ্ণ নাম নয়, কৃষ্ণ নামের আগে এই রাধার নামটা যেজন জপ করবে, মদন তার কাছে পরাজয় হবে। এই জন্য ভক্ত যারা কৃষ্ণ নামের আগে রাধার নাম গায়, তারা জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে সবাই হরিবল হরিবল। রাধিকায়ার শ্যাম কালা খেলেছিল প্রেমের খেলা। রাধিকায়ার শ্যাম কালা খেলেছিল প্রেমের খেলা। গো জনম ভরে শৈল যাত না, তারা জনম ভরে শৈল যাত না। সুখে আশায় গো ভবে কেহ প্রেমে মই জোনা। সুখের আশায় গো ভবে কেহ প্রেমে মই জোনা। রজকিনীর প্রেমের আসে বর্ষি বাইল চণ্ডী দাসে।
এক প্রেমেতে মরল দুই জহনা, প্রেমের জ্বালা রে। রজকিনীর প্রেমের আসে বর্ষি বাইল চণ্ডীদাসে, এক প্রেমেতে মরল দুই জনা, প্রেমের জ্বালা রে। লাইলি 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 বলে মজনু ঘোরে বন জঙ্গলে, লাইলি 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 বলে মজনু ঘুরে বন জঙ্গলে, তারা জনম ভরে শৈল লাঞ্ছনা, তারা শৈল কত জ্বালা যন্ত্রণা, সুখে আশায় গো হবে কেহ প্রেমে মই জোনা, সুখের আশায় গো হবে কেহ প্রেমে মই জোনা। রাধা মোহন কয় প্রেমিক যারা অন্তরেতে দুঃখে ভরা, রাধা মোহন কয় প্রেমিক যারা অন্তরেতে দুঃখে ভরা, প্রেমে দুঃখী বিনে সুখ আসে না, প্রেমে দুঃখী বিনে সুখ হয়ে আসে না, সুখে আশায় গো হবে কে হই প্রেমে মই জোনা, সুখের আশায় গো হবে কে হো, হবে কে হো, হবে কে হো প্রেমে মই জোনা। গোলক বৃন্দাবনে কৃষ্ণ যখন করে রাস, গোলক বৃন্দাবনে যখন কৃষ্ণ করে রাস, সেই কথাটি একটুখানি করে যাই প্রকাশ। রাসের বাঁশি শুনে উদাসী বিনোদিনী রাই, আবার রাসমঞ্চে গিয়ে দেখে কৃষ্ণ সেখানে নাই। বিরজা হইল নদী, আবার বিরজা হইল নদী, কৃষ্ণ হয় ভুজঙ্গ, মানে কৃষ্ণ হইল সর্প, বিরজা হইল নদী, কৃষ্ণ হয় ভুজঙ্গ, আবার ভুজঙ্গ হইয়া করে কৃষ্ণ যমুনার সঙ্গ। রাধারানী মনে ভাবে একই দেখলাম তাই, বিরজাও নাই কৃষ্ণও নাই, আমি একা শ্রীমতী রাই। রাধারানী অন্তর যামিনী অন্তরে চিন্তিল, চিন্তা করে চিন্তা মনিকে জানিতে পারিল। রাধারানী অন্তরে চিন্তা করলো, এবার ধরা পড়ল যে বিরজা হইল নদী, আবার সাপ হইল কৃষ্ণচন্দ্র, তাই এবার ওই কৃষ্ণকে ধরতে গেলে মনে ভাবল রাই,
সঙ্গে সঙ্গে রাধারানী ময়ূরিনী হলো, ময়ূরিনী হয়ে কৃষ্ণকে অমনি ধরিল। কৃষ্ণ তখন পড়ল ধরা, রাধা বলে মনসরা, বাঁশরি বাজাইয়া করলে পাগল, রাধার অন্তর পোড়া। আজকে থেকে একটা তত্ত্ব আমি তোমায় দিলাম কইয়া, তোমারে ধরতে আমি গেলাম ময়ূরিনী হইয়া। শোনো শোনো ওগো কৃষ্ণ, ওগো প্রাণ সখা, আজকে থেকে তোমার মাথায় থাকবে ময়ূর পাখা। ওই ময়ূর পাখাতেই রাধা নাম রইয়াছে লিখন। কৃষ্ণ হাসতে হাসতে রাধা নাম ময়ূর পাখা শিরে করিল ধারণ। এই জন্যই কৃষ্ণের মাথায় রাধার নামটি রয়, ময়ূর পাখায় রাধা নাম লিখিল যেই সময়। হ্যাঁ, রাধার পায়ের আলতা দিয়া ওই ময়ূর পাখায় রাধা নাম লিখিয়া কৃষ্ণের সুরার মধ্যে দিয়াছে গুজিয়া। তাহলে রাধার নাম কৃষ্ণের মাথায়, কোথায়? আরে মাথায় না, ওইটা ময়ূরের পাখায়। এবার শোনো শোনো, ফুটানিটা শেষ করে দেই। আচ্ছা, ঘরের বউ যদি ভালোবেসে, এখানে যারা যারা আছেন প্রত্যেকেই যাদের বউ বাজারে যায় না, অনেকে আছে না বউ বাজারে যায় না, আচ্ছা ওই বউ যদি ধরে বায় না, স্বামী আমার কথা নিবা, আমার পায়ের জুতা ছিঁড়ে গেছে, জুতা এনে দিবা। আচ্ছা স্বামীকে আনবে না? স্বামী জুতা আনবে না? নতুন জুতা দোকান থেকে কিনে ব্যাগের মধ্যে ভরে, ব্যাগে আলু আছে, কপি আছে, মনে করেন 10-15 কেজি ভার, ওইটার মধ্যে আবার জুতাও নিছে। আচ্ছা স্বামী যে ওইটা মাথায় নিবে তাতে কোনো দোষ আছে? হ্যাঁ, তাতে কি পরের দিন বউ খোটা দিব আমার জুতা তোমার মাথায়? এটা হইতে পারে? নতুন জুতা না, নতুন জুতা তো বউ আর পরে নাই, ওইটা বউয়ের জুতা আগেই কি করে হলো? যখন বউ পায়ে পড়বে তবে না সেটা বউয়ের এখন জুতা শোনো, হলো। তোমার মতো ব্যাকটেরিয়া নারী ঝগড়া লাগলে ওইটাও কইতে পারে আমার জুতা মাথায় করে আনছিলাম। শোনো শোনো, দেখতে দেখতেই মোদের সময় পার হইয়া যাইতে লাগিল। এবার তোমার কাছে একটি কথাই আমার জানার ইচ্ছা হলো। রাধারানী করলো মান, ওই যে কুঞ্জ সাজাইয়া, এইদিকে চন্দ্রার কুঞ্জে ছিল আমার নাগর কানাইয়া। সারা রাত্র কেটে গেল, নিশি হইল ভোর, বৃন্দা দেবী ডাক দিয়া কয় কোথায় কৃষ্ণ তোর? রাধা তুই এক কাজ কর, ওই যে আসতেছে কৃষ্ণ কালাচান, তাড়াতাড়ি তুই কর মান। রাধা রানী মান করিল, শুধু মান নয়, কোন মান? ওই রাধা মান করলো বটে, মান করে অন্তরে অন্তরে খালি কৃষ্ণ নামই জপে। কৃষ্ণ আসুক, আজকে আজকে কৃষ্ণ আসুক, কৃষ্ণকে জীবনে ছাড়াছাড়ি নাই, কৃষ্ণকে মজা দেখাবো। কৃষ্ণ ভাবনা ভাবতে ভাবতে, কৃষ্ণ গুণগান গাইতে গাইতে রাধা হয়ে গেল কৃষ্ণময়। ওই চরণ তো রাধার নয়, রাধা তো আগেই বলেছিল আমার নিজের কিছুই নাই, সব কৃষ্ণের। তাহলে রাধার চরণ, ওইটা কি রাধার? ওইটা তো রাধার না, সব কৃষ্ণকে করেছে দান। আবার এদিকে রাধারানী করেছে মান, গাইতেছে কৃষ্ণ গুণগান, গাইতে গাইতে রাধা যেন ঠিক কৃষ্ণ হয়ে যান। কৃষ্ণ এসে ধরেছিল রাধারূপী কৃষ্ণের পায়। রাধার বাহাদুরি কোথায়? হ্যাঁ, একদমই নাই, চরণ তো কৃষ্ণকে অর্পণ করেই দিয়েছে। হরি বল। হ্যাঁ, বেশ খুব ভালো লাগলো, কোনো অসুবিধা নাই। তুমি যা যা সমাধান দিয়ে গেছো খুব সুন্দর, ভক্তরা গ্রহণ করেছে।
কিন্তু তোমার কাছে আরেকটা কথা আমি জানতে চাই, সূক্ষ্ম সূক্ষ্ম জবাব দিবে কৃষ্ণ তুমি তাই। এত যদি রাধার মাতব্বরি নাই, তোমার যদি সব ফুটানি, হ্যাঁ, তো বাঁশি কেন রাধা রাধা বলে? আমি জানতে চাই রাধা ছাড়া আর কি কোনো নাম বাঁশিতে শেখে নাই? কৃষ্ণ বাঁশি বাজায়, ডাক একটাই, বলতে নাই বাধা। ওই রাধা শোনে যে বাঁশি বলে রাধা। আচ্ছা, এই আর যশোদা শোনে, যশোদা শোনে ননীদে মা ননীদে, আর রাখালেরা শোনে গোষ্ঠে যাই। ডাক কিন্তু একটাই, 7 রকম ডাক একটা থেকেই হয়। আচ্ছা, এই যে বাঁশিটা, হ্যাঁ, আপনারা একটু লক্ষ্য করবেন, বাঁশির মধ্যে কয়টা ফুটো? 1 বাঁশিতে 2 3 4 5 6টা। এদিকে আমি এখানে যদি কই একটা- 9টা, হ্যাঁ আমি বলছি, এইখানে ফু দেওয়ার জায়গায় একটা, হ্যাঁ। এই হলো 7টা, 8টা, 9টা, 9টা ফুটো। কোন সুরে কোন ফুটোতে রাধা বলে আমি তোমার কাছে জানিবারে চাই। অল্প কথায় জবাব দিব, হাতে সময় নাই। বেশ বেশ, শোনো, প্রথম রন্ধ্রের টানে যমুনা উজান বয়, প্রথম রন্ধ্রের টানে যমুনা উজান বয়, বেশ বেশ, দ্বিতীয় রন্ধ্রের বসুমতী সুনিশ্চয়, দ্বিতীয় রন্ধ্রে বসুমতী পাগল হয়, চতুর্থ রন্ধ্রেতে দেখো সতী সারে পতি, বেশ বেশ। আর চতুর্থ তৃতীয় রন্ধ্রের টানে সতী সারে পতি, আবার পঞ্চম রন্ধ্রের টানে ভোলে পশুপতি মানে মহাদেব। এবার ষষ্ঠ রন্ধ্রে রাখালগণ ধেনু নিয়ে ধায়। আবার ওই যে 3 নম্বরে মা ভাবে ননীদে আমায়, সপ্তম রন্ধ্রের কথা, সপ্তম রন্ধ্রের কথা কখনো না যায়, যেই ধ্বনি শুনিয়া বিনোদিনী বনে বনে ধায়। রাধে রাধে। দেখতে দেখতে মোদের সময় চলে গেছে, তাই শিল্পী আসরে চলে এসেছে দেরি, করার ইচ্ছা নাই সভাতে জানাই। হ্যাঁ, মেঘনাথ সিংহ, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সঙ্গে কে? দয়াল অধিকারী মহাশয়। বাবা, মেঘনাথ সিংহের সঙ্গে আছে দয়াল অধিকারী। তার মানে সিংহে আর বাঘের লড়াই? না 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 না, আমি এটা বলবো না, এটা তুমি বলতে পারো, এটা তুমি বলতে পারো বাঘা সিংহ, আমি বলবো না। কারণ আমি এই কথা বললে পরে আবার দোষ ধরতে পারে, কয় রাধামনের মতো একটা মানুষ আমাদের পশু বানাইলো। না না না, একদমই না, মানে তাদের মতো লড়াইটা হবে ফাটাফাটি। এই জন্য আমি পশু বানাবো না, তারা মানুষ, তারা মহামানব। অবশ্যই। কারণ এই যে বেশি ভালোবাসলে এরকম হয়ে যায়, কইতে কইতে মানে একবারে কয় তুমি আমার মাথার ফিতা, মানে প্রেমিককে কয় তুমি আমার মাথার ফিতা। আচ্ছা, এখন প্রেমিক ও আর খুঁজে পাইতেছে না প্রেমিকারে কি কইব, ও ভালোবাসা কইছে তুমি আমার মাথার ফিতা। বাবা, এখন প্রেমিক চিন্তা করতেছে আমি কি কই, আমি কি কই, কইতে কইতে হঠাৎ করে কয় তুমি আমার পায়ের জুতা। তো জুতা বলছে, অসুবিধা কি? জুতা ছাড়া কেউ চলতে পারে? হ্যাঁ, না না, ওইটা তো বলা ঠিক না, তাই না? মিল দিতে গিয়ে ওইরকম অনেক সময় হয়ে যায়, হয়ে যায়, কিন্তু কোনোটাই আমরা ফেলে দিতে পারবো না, সবটাই আমাদের প্রয়োজন। কিন্তু শোনো 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 রাধা রানী বলি তোমার ঠাই, বেশ বেশ, বলো। দেখতে দেখতে হাতের সময় কেটে গেছে, তাই আহা, তুমি আমি 2 জন মিলে করব গুরু সেবার আয়োজন। হ্যাঁ, আমার গুরু সেবার দক্ষিণা এবার দিবে সর্বজন। মা বাবা, আপনাদের সবার কাছে আমাদের বিনীত নিবেদন, এখানে লেখা আছে সাধু মেলা ও নরনারায়ণ সেবা। সাধু মেলা
নরনারায়ণ সেবা। নরনারায়ণ সেবা মানে প্রত্যেকটা নর নারী, এদেরকে দেব দেবীর সঙ্গে তুলনা করা হয়েছে, এদের সেবার ব্যবস্থা আছে। আপনাদের ধন আপনাদেরই দেওয়া হবে। এই অনুষ্ঠান অনেক দিনের, প্রতিষ্ঠান অনেক দিনের, আপনারা দেন তাড়াতাড়ি। গুরু সেবার জন্য, নরনারায়ণ সেবার জন্য কিছু দান করবেন, আপনারা ভাগী হয়ে থাকবেন। আছেন যত বৃন্দাবনবাসী জানাই নিবেদন, কিছু করে কৃপা ভিক্ষা করিবেন প্রদান। শিল্পী চলে আসছে, দেরি করা ঠিক না। দেও মা, বাবা দেও, দেও, যত তাড়াতাড়ি দিবা তত তাড়াতাড়ি যেই ছেড়ে দেব। করে দান সেই পুণ্যবান, হরিবল হরিবল, শাস্ত্রে যাহা পাই বাহ বাহ বাহ। তারাই অনায়াসে পারে নেবেন দয়াল চান গোসাই। আজকে যাহা দিয়ে যাবে